নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মোচার ঘন্ট, তবে একদম ইউনিক আর সহজ পদ্ধতিতে। এই রেসিপিতে এমন কিছু টিপস শেয়ার করব যাতে মোচা একদম তেতো হবে না, সমস্ত স্বাস্থ্যগুণ বজায় থাকবে এবং কালোও হবে না, আর স্বাদ হবে অসাধারণ। যদি আপনারা ভাবেন যে মোচার ঘন্ট বানানো খুবই ঝামেলার, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই পদ্ধতিতে একবার বানালে বারবার এইভাবে বানাতে ইচ্ছা করবে। আর পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকমই সব ঘরোয়া নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য চলুন তাহলে আজকের ইউনিক পদ্ধতির মোচার ঘন্ট রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দুটো বড় সাইজের আলু আমি ভালো করে কেটে ধুয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। আর একই সাথে দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন আর 1 পিঞ্চ হলুদের গুঁড়ো নিয়ে আলুটা নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আমি এখানে মোচা ছাড়ানো বা কাটার পদ্ধতিটা শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। আমার চ্যানেলে মোচার ঘন্টর আরও নানা রেসিপি আছে, সেখানে আমি শেয়ার করে দিয়েছি, ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। মোচাটা কেটে জাস্ট নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আলাদা পাত্রে তুলে নিলাম। আমার রেসিপিটা কেন ইউনিক, রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। ওই যে আলু ভাজা তেলের মধ্যেই এবার রান্নাটা করার জন্য ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর অল্প একটু জিরে নিয়ে প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরালো তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড় সাইজের কুচানো টমেটো নিয়ে পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আমি এখানে তরকারির অনুপাতেই নুনটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। পেঁয়াজ আর টমেটোটা যখন ভাজছিলাম তখন খুন্তির সাহায্যে টমেটোটা হালকা ম্যাশ করে দিয়েছিলাম। এই যে দেখুন পেঁয়াজ আর টমেটোটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে এবার দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর একই সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি সুস্বাদু লাগে, তাই আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করলো। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে মোচাটা কেটে হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে এবার ওটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্ট্রেনার দিয়ে ছেঁকে এবার মোচাটা এই মশলার সাথে দিয়ে দিলাম। অনেকে মোচা রান্না করেন মোচাটা সেদ্ধ করে জল বের করে ফেলে দিয়ে তারপরে মোচাটা রান্না করেন, কিন্তু আমি বলবো একবার এই আমার পদ্ধতিতে রান্না করে দেখুন, এর স্বাদ এতটাই টেস্টি হয় যে আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না, ইচ্ছা করবে বারবার বানিয়ে খায়। আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মোচাটা ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে মোচার যে কোনো তেতো ভাবও থাকবে না আর মোচাটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে, কষানো হয়ে যাবে। এইভাবে কষাতে কষাতে যখন মোচাটা এরকম কমে আসলো তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো মোচার সাথে আরও মিনিট 2 সময় ধরে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে একই সাথে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য জাস্ট 1 পিঞ্চ চিনি আর দিয়ে দেব 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। এটা অপশানাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন, তবে দিলে স্বাদটা বেশি ভালো লাগবে। আর একই সাথে দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলা পাউডার। এবার সমস্ত উপকরণগুলো মোচা আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে কড়াই থেকে এরকম দেখবেন ছেড়ে ছেড়ে আসছে, এই অবস্থাতে এবার দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। আমি এখানে 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর অবশ্যই এই অবস্থাতে নুনটা আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য, নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আপনারা হয়তো ভাববেন যে রান্নায় আমি কাঁচা মোচাটা ব্যবহার করেছি, সেদ্ধ না করে জলটা ফেলে না দিয়ে হয়তো কষা বা তেতো খেতে হবে, কিন্তু এইভাবে করলে স্বাস্থ্যগুণ যেমন বজায় থাকবে আর তেমনই খেতে সুস্বাদু লাগবে। এই যে দেখুন
জলটা পুরো টেনে গেছে, আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে, মোচা আর আলুটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি, নিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম, একদম স্বাস্থ্যগুণ বজায় রাখা মোচার একটা সুস্বাদু ইউনিক ঘন্ট রেসিপি। আমি অবশ্যই বলবো আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন আজকের রেসিপি এই পর্যন্তই। আর এর সাথে খাওয়ার জন্য আমি একটা ঘরোয়া থালির আয়োজন করেছি, সেই থালিটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর মোচার ঘন্টটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আজকের থালিতে আমি নিয়েছি সাদা ভাত, বাঙালি বাড়ি যখন, তার সাথে ভাত না হলে ঠিক জমবে না, তবে এটা রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মেনুতে আছে মোচার ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ডাল, মাছের ঝাল, ডিম সেদ্ধ, লেবু, রসুন আর একটা ভূত জলকিয়া, এই দিয়ে থালিটা সাজালাম। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।